ভাই কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর কাছে থেকে বাঘ এই প্রথম দেখলাম, সত্যি তাও ভাবতে পারিনি। তাও থাইল্যান্ডে এসে। হ্যাঁ, তারপর থাইল্যান্ড, এবং প্রচুর বাঘ, প্রচুর, এত সুন্দর। প্রচুর বিদেশি গেস্ট এখানে। এই যে একজন চলে গেল। হ্যাঁ, এছাড়া না, আমরাও তো এখানে বিদেশি। হ্যাঁ, বিদেশি বলতে তো আমরা সেই লন্ডন, আমেরিকা, রাশিয়া এগুলোই বুঝি, কিন্তু আজকে আমরা এই থাইল্যান্ডের পক্ষে কিন্তু আমরাও বিদেশি, কি বলেন? মানে থাইল্যান্ড অধিবাসীদের কাছে আমরা তো বিদেশি। এটা টাইগার পার্ক, ভিতরে প্রচুর টাইগার আছে, মানে বাঘ আছে। তবে এখানে একটা জিনিস দেখলাম কি, মানে বাঘের সঙ্গে ছবি তোলার একটা মানে ট্রেনার রেখে করেছে, খুব ভালো লাগছে আর কি। তবে আমি নিজে বাঘের সঙ্গে ছবি তুলিনি। এখানে একটা বাঘ স্নান করছে বাঘটা। কত বড় দেখো। এই যে অনেকে ছবি তুলছে এইভাবে। তার জন্য আলাদা করে আবার টিকিট করতে হচ্ছে। গোটা এলাকাটায় মানে টাইগার পার্ক, প্রচুর বাঘ আছে। এখানে একটা মানে একটা এখানে একটা আছে, এখানে একটা আছে, ব্যাপারটা তেমন নয়। গোটা এলাকাটাই শুধু বাঘ। এখানে একটা সাদা বাঘ আছে, এখানে একটা সাদা বাঘ আছে, এই যে। এখানে বাঘ ওখানে বাঘ, ব্যাপারটা এমন নয়, পুরো এলাকাটাই বাঘ। ওয়াও, বেশ মানে রাগে তাকিয়ে আছে। হাতে না, একটা ছবি নিচ্ছি। রাগও তো একদম। আমাদের মিঠু ভাই টাইগার পার্কের টাইগার দেখছে। ওয়াও, এই যে 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 ওয়াও, আম্বা, মানে দেখার মতো একটা ব্যাপার। এই যে বাঘের পিছনটা, মানে যেখানে ভর দিয়ে লাফায়, কি দারুণ লাগছে না? যাই হোক, সেই